বন্ধুরা দেখুন এই সেই জায়গা যেখানটায় পুরো নৌকোয় করে চলতে হয় বর্ষাকালের সময়। এখন সেখানটা দেখুন কত সুন্দর চাষ হয়েছে। হ্যাঁ, আমি বলছি এই দাসপুরের রামগড় চাতাল বা সামাঠের চাতালের কথা বলছি। হ্যাঁ, এই সেই দাসপুরের রামগড়ের চাতাল বা সামাথের চাতাল। এই যে সামাঠের চাতাল, ওখানটাতে যেখানটায় এই যে এখানটাতে যে কতগুলো দোকান রয়েছে দেখুন। এই যে দোকান সাইড থেকে এখান থেকে ওই গ্রামটা যাওয়া যেত। ওই যে ওই সাইডে যে গ্রাম যাচ্ছে, ওই যে ওখানটায় ওই যে গ্রামগুলো রয়েছে, ওখানে যাওয়া হয়। ওই যে এখন ওখানে রাস্তা রয়েছে, মরাম রাস্তা। এটা বর্ষার সময় এখানে যখন নৌকায় করে যাতায়াত হয় এই জায়গাটার উপরেই। এই এখান থেকে এই রাস্তা থেকে সোজা একেবারে নৌকায় করে ওই পাড়ে যাতায়াত হয়, ওই যে ওখানটাতে। এই হচ্ছে সামাটের চাতাল বা রামগড়ের চাতাল। এখন সেখানটাতে এখন দেখুন কত সুন্দর চাষ হয়েছে, ধান চাষ হয়েছে। আর তার অপর সাইডে দেখুন এধারও ধান চাষ হয়েছে। এখানে সবজি হয়েছে, এই যেখানে যে কত সবজি হয়েছে তার অপর সাইড এধারটাতে দেখুন খুব সুন্দর জায়গা। বর্ষাকালের সময় এখানে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় এখানে গ্রামবাসীদেরকে। তো এখন দেখুন এখানে কত সুন্দর চাষ হচ্ছে, ধান চাষ, সবজি চাষ। আর এই যে রাস্তা, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামে যাতায়াত করতে হয় বর্ষাকালের সময় নৌকোয় করে। এখন এখানে দেখুন চাষ হচ্ছে, এখানে যাতায়াত হচ্ছে এখন মরাম রাস্তার ওপর দিয়ে রামগড় চাতাল বাঁধের কাছে। এই জায়গাটা খুব সুন্দর, চারিধারটা দেখুন কত সুন্দর। সাইড থেকে আসছে, দাসপুরের সাইড থেকে আসছে ধানগুলো। একটা চাতাল, যেটা সামাটের চাতাল বলে আমরা চিনি।